হ্যালো এভরিওয়ান, আমি রূপা। কেমন আছো তোমরা সবাই? তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজকে অনেক সকাল সকালই উঠে পড়েছি। সকাল বলতে আজকে একটু বেশি বেলা হয়ে গিয়েছে, 6:15 মতো বাজে। তো চলো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, আমি চা বসে দিয়েছি। তো এদিকে আমি আজকে কি বলো তো বাসি কাজগুলো তোমাদেরকে চায়ে পাতা দেখালাম না আদা কিছু দেবো না, দেখালাম না রোজ দিন কালকে ভালো একই লাগেনি। কাজ আজকে মনে হচ্ছে দেখাবো, লেবু ওর লেবু জন্য দিয়ে তোমরা চাটা বোর করবো। হবে, ওর জন্য নর্মালি চিনি দিয়ে দেখাচ্ছি বসিয়েছি, চা না। দিয়ে নামিয়ে তো নেবো। একবারে ডিরেক্ট বাসি কাজ সেরে গাটা ধুয়ে এসে চায়ে চলে এসেছি। তো দেখো চাটা করে নিয়ে যাচ্ছি, চাটা খাওয়া হবে, তারপরে রান্না বান্না করব। তো যাই হোক, কি বলো তো এই দুদিন না মুড়ি খাচ্ছি না। আজ একটু কালকে ভয়েসে শনিবার, কাল প্রবলেম হচ্ছে হবে, পনির। প্রবলেম বলতে নিরামিষ রান্না পাশেই করি, কীর্তন ডালের খাবার কেউ। হচ্ছে, ওর জন্য আর এই হচ্ছে তোমাদের পটল, একটু আর এই যে অসুবিধা আলু। হবে, একটু কষ্ট করে দেখে এই যে নিও। তো দেখো দুইটাকে চাটা ভেজে নিই। খাওয়ার পরে মেয়েকে বললাম বাজার করে নিতে, যেহেতু ওর বাবা বাড়িতে নেই। কুচো কাটা তো আজকে আলু দিয়ে শনিবার, পটল দিয়ে পনির দিয়ে হবে। ওর জন্য আর এই তোমার গিয়ে হচ্ছে আলু নিরামিষ দিয়ে ভাজা রান্না হবে। করব। ওই জন্য পনির এনেছে, চলো ততক্ষণ আর সবজিগুলো কেটে নিয়ে আমরা পরে আসছি। তোমার হচ্ছে যে ওই এনেছে, উচ্ছে আলু ভাজবো, আর পনিরটা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি করব। তো এই যে দেখতে পাচ্ছ, তাড়াহুড়ো তাড়াহুড়ো বলতে কী বলো তো, আজকে ভাবছি একটু রান্নাটা তাড়াতাড়ি করে নেব, বুঝলে, তাছাড়া কিছুই না। রান্নাটা তাড়াতাড়ি হলে না কী হয় বলো তো, সমস্ত কাজও মনে হয় যেন তাড়াতাড়ি হয়ে গেল, এটাই। আর আজকে হচ্ছে একটা অন্য প্ল্যান আছে, ওর জন্য তোমার হচ্ছে রান্নাটা আরও তাড়াতাড়ি করছে। অন্য প্ল্যান বলতে আজকে রান্নাটা না, সকালে যে রান্নাটা করছি এই রান্নাটা সকালে আর দুপুরে খাবো, রাতে কীর্তনে যাব, ওখান থেকে আসবো। তো চলো আমাদের গরুটার সঙ্গে তোমাদের একটু দেখা করাই। তো এখানে মুন্নিকে বাঁধা আছে, আর এটা হচ্ছে মুন্নির ছেলে, ওর নাম হচ্ছে কানু। আর ওই যে মুন্নি ওখানে বাঁধা, ওই যে আমাদের কালী চ্যাং আর কালীর ছেলে শানু, ওদেরকে তো আমাদের বাগানে বেঁধে দিয়ে এসেছে মাঠে। আর এই যে মুন্নি আর মুন্নির বাচ্চাটা বাড়িতে আছে, যেহেতু ওকে ঘোষ আসবে দোয়াতে, ও এখনও দুধ দেয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের গরুটার সাথে। তো কি বলতো, একটু রোদের ভিতরে ওকে বাঁধা আছে, কিছু করার নেই। কী বলতো, কাজে না গেলেও সংসার চলবে না, আবার হচ্ছে ওদেরকে না দেখলেও হয় না, তাই এখানে একটু রোদ লেগে গেছে না। বাট ওই গরু দোয়াতে আসবে যখন ঘোষ, তখন আমি হচ্ছে যে গরুটাকে সরিয়ে একটু ছায়ায় দিয়ে আসবো। তো কি বলতো, বাড়িতে খাবার অতটাও নেই, তাই গরুকে তোমার সেভাবে খাওয়াবো। চলো আর একবার গরুটাকে আমি দেখে আসি গিয়ে। তো এই যে দেখো, গরু দেখতে চলে এসেছি। কেন বলো তো, এখানে বাঁধা আছে তো কি করে বলো তো, পাশের লোকেরা ওই গরুগুলোকে ইয়ে করে দেয়, মানে গলার দড়িটা না নিয়ে এঁটে বেঁধে দেয়। তো ওর জন্য বারবার দেখতে আসে। আর এই যে শানু এখানে আছে, সরি কানু এখানে আছে, ও খাচ্ছে। মা আর ওরা দুজন খাক, আর হচ্ছে ওদিকে আমি গিয়ে কাজ টাজগুলো তাড়াতাড়ি সেরে নিই, রান্নাবান্না করে নিই, না হলে আবার তোমার হচ্ছে ঘোষ আসবে গরু দোয়াতে। তো রান্না যদি শেষ না হয়, রান্নাটা আমাকে অফ করে যেতে হবে। তো যাই হোক, তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। ওর জন্য আমি এত তাড়াতাড়ি রান্না বসাতে চাই না, যে ঘোষটা চলে যাক তারপরে হচ্ছে যে আমি রান্নাটা করব। তো আজকে ভাবলাম যেহেতু তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে, রান্নাটা করি, না হয় ঘোষ আসবে আমি রেখেই যাব। তো ভিডিওটা এই পর্যন্তই থাকবে আজকে। তো আমার ভিডিও কেমন লাগছে তোমরা একটু প্লিজ কমেন্ট করো। কেউ না আমাকে কমেন্ট করছে না, আমি কিছুই বলতে পারছি না আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কিনা। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের নেক্সট ব্লগে। চলো, টাটা।